আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। দূরে ও কাছে, দেশে ও বিদেশে যারা আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আইয়ামুত তাশরিক এবং তাকবীরে তাশরিক একটি গুরুত্বপূর্ণ আমল, গুরুত্বপূর্ণ ওয়াজিব আমল। আমরা তাকবীরে তাশরিক কোন সময়ে বলবো, কোন সময় থেকে শুরু করব এবং তাকবীরে তাশরিক এর ইতিহাস আমরা জানবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা কম বেশি সবাই জানি যে তাকবীরে তাশরিক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবের জন্য ছুরি চালাচ্ছিলেন, তখন জিবরাইল আমিন সেই আসমান থেকে অবতীর্ণ করার সময় আল্লাহু আকবার সর্বপ্রথম যে তাকবীর, সেই তাকবীর দিয়েছেন যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে তাকবীর শুনে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহ। এই যে গুরুত্বপূর্ণ একটি তাকবীর কখন দিতে হয় এবং যে সময়টা দিতে হয় সেই সময়টাকে বলা হয় আইয়ামুত তাশরিক। এই তাকবীরে তাশরিক কখন আদায় করতে হয়, কখন দেওয়া ওয়াজিব? তাকবীরে তাশরিক এর বিধান হলো ৯ জিলহজ ফজরের নামাজের পর থেকে ১৩ জিলহজ আসরের নামাজ এর পর পর্যন্ত প্রতি ফরজ নামাজের পর একবার তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। সকল মুসলমানদের উপর, সকল মুসলমানের উপরে, সকলের উপরে, মহিলারা এবং পুরুষ সকলেই এই তাকবীরে তাশরিক বা তাকবীর পাঠ করবে। ৯ জিলহজ ফজরের পর থেকে ১৩ জিলহজ আসর পর্যন্ত প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পর একবার বলা ওয়াজিব এবং মহিলারা আস্তে বলবে আর পুরুষ জোরে বলবে, উচ্চ স্বরে বলবে। এই হলো তাকবীরে তাশরিক। যারা বাংলাদেশে আছি, আগামীকাল বুধবার ফজর থেকে এই তাকবীরে তাশরিক শুরু করব। ইনশাআল্লাহ রবিবার ১৩ জিলহজ আসর নামাজ পড়ে তাকবীর দিয়ে আমরা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ওয়াজিব বিধান, ওয়াজিব আমল তাকবীরে তাশরিক যথাসময়ে, কারণ কি তাকবীরে তাশরিক কিন্তু কাজা হয় না। আপনি মসজিদ থেকে বের হয়ে গেছেন, পরে মনে পড়ছে এটা আর কাজা হবে না, এটার জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কিন্তু তাকবীরে তাশরিক পরে কাজা করবেন বিষয়টা এমন না। যদি কারো নামাজ মাসবুক হয়, যে ইমামের সাথে আপনি ২ রাকাত পাইছেন আর ২ রাকাত পান না, আপনি আর ২ রাকাত শেষ করে তারপর আপনি তাকবীর দিবেন। আবার এমন যদি হয় আপনার ফরজ নামাজের পর মনে নাই, কিন্তু আপনি অন্য কোনো দুনিয়াবি কাজ করেন না, মসজিদেই আছেন, তাহলে তৎক্ষণাৎ মনে আসছে, তৎক্ষণাৎ আপনি তাকবীর দিয়ে দেবেন। তাহলে ওয়াজিব আদায় হয়ে যাবে। কিন্তু আপনি মসজিদ থেকে বের হয়ে পরে মনে পড়ছে, তখন আর এটা কাজা হবে না। এটা জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইতে হবে। অতএব আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের সকলকে যথাসময়ে এই গুরুত্বপূর্ণ একটি ওয়াজিব আমল তাকবীরে তাশরিক আদায় করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।